আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো যে দেখুন যে অনেক চাকরির সার্কুলার হয় যেখানে একটি শূন্য পদের বিপরীতে সার্কুলার হয়, মানে একজন লোক নেওয়া হবে। তো সেইখানে আসলে কি চাকরি প্রত্যাশীদের আবেদন করা উচিত কি উচিত নয়? অনেকেই একজনের পোস্ট যখন আমরা দেখি তখন কিন্তু আবেদন করি না বা করতে চাই না, মনে করি যে এটা মনে হয় এমনি পরিচিত কাউকে নিয়ে নিবে। আহ তাহলে এইখানে আবেদন করে লাভ কি? দেখুন, চাকরির প্রস্তুতি নিতে গেলে প্রথমে আপনাকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। যদি পরিচিত কাউকে নিয়েই নিত, তাহলে কিন্তু সার্কুলারের প্রয়োজন ছিল না। তারা বিভিন্ন সিস্টেম করে নিয়ে নিতে পারত। অবশ্যই পরিচিত কাউকে নিবে না, যোগ্য প্রার্থীকে নিবে। যার কারণে মূলত সার্কুলারটি পাবলিশ করা হয়। এখানে আমি আমার মানে পরিচিত অনেকেই দেখেছি একজন নিবে, সেইখানে একজনেরই আপনার চাকরি হয়েছে। ঠিক আছে? তো অতএব যদি চাকরির মানে পাওয়ার ইচ্ছা বা প্রস্তুতি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে একজন নিলেও সেখানে আবেদন করা উচিত। টাকার দিক দিয়ে চিন্তা না করে। একান্তই আর্থিক সমস্যা থাকলে সেটা আলাদা বিষয়। এখানে যে সুবিধাটা পাওয়া যায় চাকরি না হলেও, যে একজনের জন্য কিন্তু যে কোশ্চেন করা হবে, যদি ১০০ জন নেয় একই কোশ্চেন করা হবে। অর্থাৎ একই লেভেলের কোশ্চেন হয়। সেই ক্ষেত্রে আপনার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা নেয়া যায় এবং আপনার প্রস্তুতি কতটুকু আপনি অর্জন করেছেন সেটার কিন্তু একটা পরীক্ষা দেয়া যায়। কারণ চাকরির পরীক্ষাগুলো যেহেতু প্রতিযোগিতামূলক, এখানে যত ডে বাই ডে পরীক্ষা দিবেন তত আপনার একটা এক্সপেরিয়েন্স হবে এবং আপনি মানে নিজেকে যাচাই করে নেওয়ার একটি সুযোগ পাবেন। ভিন্ন, ভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষাগুলোতে ভিন্ন, ভিন্ন কোশ্চেন প্যাটার্ন হয় এবং পরীক্ষার বেশি, বেশি পরীক্ষা দিলে নিজের মধ্যে একটা সাহসিকতা বাড়ে এবং নিজের চর্চাটাও হয়। বিভিন্ন মানে অজানা কোশ্চেন গুলো সম্পর্কে ধারণা হয়, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা হয়। এজন্য রিকোয়েস্ট করব যে একজন প্রার্থী হলেও অবশ্যই আপনারা আবেদন করবেন বা চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।